I have been trying to record a podcast since 2 days. কিন্তু আমি করতে পারছি না because I really don't want to talk and I don't feel like talking. I'm not গোছানো নেই হয়তো ভেতরে অনেক কিছু একটা কেওয়াটিক সামথিং একটা হচ্ছে আমার মধ্যে যেটা আমি ঠিক এক্সপ্রেস করে উঠতে পারবো না, করতে চাইও না. ইট উইল বি ভেরি বোরিং ফর ইউ. তো আই এম নট ওয়েল বাট আই থিঙ্ক আই নিড টু টক বিকজ ইচ্ছের উপর নির্ভর করে যদি চ্যানেলকে ছেড়ে দেওয়া হয় তাহলে ইট উইল নেভার রিচ or create a space of its own, and I want it to. I want to earn from this channel. I want to reach as many people as I can, and also I want to talk to you. I know that some of you um, you are the person that I'm talking to, so I know that you like to listen to me, and that's a privilege I don't want to lose. So thank you for coming back and hopelessly finding some hope in my voice. তো আজকের যে কথাটা আমি যেটা নিয়ে বলবো সেটা আমি ভেবেছিলাম কনসিস্টেন্সি নিয়ে বলবো, বাট আই এম সো ইনকনসিস্টেন্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট. Let's talk about failures and success. কারণ সাকসেসের কথা এলে ফেলিয়ারের কথা তো আসেই. নো সাকসেসফুল পারসন ইজ আ সাকসেসফুল পারসন. মানে যদি ওর গল্প লেখা হয় যে কোনো সাকসেসফুল পারসনের, তোমার মনে হবে যে আমরা তো সংখ্যা দিয়ে বিচার করি যে কে কতবার ফেল করেছে আর কে কতবার সাকসেসফুল হয়েছে. তো উইল অলওয়েজ ফাইন্ড দি মোস্ট সাকসেসফুল পিপল দ্যাট উই অ্যাজিউম আর সাকসেসফুল, তারা অ্যাকচুয়ালি ফেলিয়ার্স. দে হ্যাভ ফেইলড many more times than the people who are considered failures, because success is nothing more than resistance to failure. কেউ যতবার ফেল করা সহ্য করতে পারবে সে তত সাকসেসফুল হওয়ার তার প্রবাবিলিটি, তার চান্স বেড়ে যায়. বিকজ টাইম হ্যাজ টু চেঞ্জ. It has to change. It will change. We just have to wait till we die, maybe. But we wait till we cross this bridge of failures, this valley of disappointments. We have to just wait. We have to সহ্য করতে হবে, স্পঞ্জের মতো ব্যাপারটাকে একটু নিয়ে নিতে হবে. That's what I'm doing today, and that's what I think I have been doing naively, but yeah, I think that's what I have been doing. I have faced failure so many times, and I'm sure that I will. But এই ব্যাপারটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে কনসিস্টেন্টলি ফেলিয়ারের পর জিরো থেকে স্টার্ট করা, বা জিরো থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয় না বিকজ দি এক্সপিরিয়েন্স কাউন্টস, বাট স্টিল টু স্টার্ট again, to wake up again, to stand up again is what the journey is all about. And এই ধারণাটা রাখা ভুল যে আমি পড়ে গিয়ে আবার উঠে যাবো and I'll feel good about myself যে আমি আবার উঠে দাঁড়িয়েছি, বা let's look forward. No, it doesn't happen with me. আমার সাথে তো এরকমই হয় যে আমি উঠে দাঁড়ানোর পর মুন ওয়াক করতে থাকি অনেকক্ষণ. আমি পিছন দিকে তাকিয়েই হাঁটি এবং সামনেরটা পুরো অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাই না, যত আলো পিছন দিকে আছে. অ্যান্ড আমি তাই পিছন ঘুরেই হাঁটি. অ্যান্ড দ্যাটস দি ইনোসেন্স দ্যাট হ্যাজ টেকেন মি টু wherever I am. And the hopelessness, the pain, the emptiness, এগুলো কিন্তু ওই পড়ে যাওয়ার একটা আঘাত, যেগুলো তারপর আমি গুড়িয়ে যত এগিয়ে যাই তারপর আবার উঠে দাঁড়াই, ওই ঘাগুলো শুকোতে একটু সময় লাগে. তাই লাইফে কিছু অ্যাঙ্কার প্রয়োজন.
এটা নিয়ে অ্যাকচুয়ালি ভেবেছিলাম কথা বলবো, বাট I ended up talking about success, failures, and I don't know what. You'll decide. তো লাইফে কিছু যদি অ্যাঙ্কার থাকে না, যেমন ধরো মেবি লেটস সে তুমি নিজেকে একটা কথা দিয়েছো যে আর যাই হয়ে যাক আর কোনো দিন তুমি সিগারেট খাবে না, ধরো, যেমন আমি দিয়েছি। তো আই সি দ্যাট অ্যাজ অ্যান অ্যাঙ্কার। তাই যাই হয়ে যাক, যতই খারাপ সময় আসুক, যতই টেনশন থাকুক জীবনে, যতই হতাশা নিরাশা কোনো কিছুই না থাকুক, সিগারেট থাকবে না পকেটে, ঠোঁটে তো দূরেরই কথা। মেবি ইউ কুড বি a runner, an athlete, or a painter, or a singer, or just someone who creates nonsense podcasts called Unorthodox. But if we keep something in our lives forever, if we say that we'll be drawing sketches throughout our lives, we'll be writing stories throughout our lives, এগুলো কি করে যে আমাদের খারাপ এবং ভালো সময়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে রাখে, যে ওই কথাটা যেটা খুব সুন্দর কথা, সত্যের এলো সহজে, তো জীবনটাকে সহজ রাখে। তাই রিলি মানে রেকমেন্ড যে জীবনে এরকম কিছু নিরস অভ্যেস রেখো, যেগুলো তোমার ভালো এবং খারাপ দুই সময়ে থাকবে তোমার। সকালবেলা উঠে ছোটা হোক, রাত্রে শোয়ার আগে সিনেমা দেখা হোক, যে কোনো যাই হোক, ডাজ নট ম্যাটার। ডোন্ট জাজ ইউর সেলফ, ডোন্ট মানে গুগল সব থেকে ভালো, সব থেকে হেলদি, সব থেকে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি কী। It does not have to be. It has to be something that you can do on a regular basis, no matter what. And it has to not harm you. এটা খুব ভালো কিছু হতে হবে তার কোনো মানে নেই, বাট it must not harm you. Don't make this মানে কোনো রকম অ্যাডিকশানের মধ্যে পড়ে যেও না। হ্যাঁ, কোনো রকম এমন কিছু করো না যেটা your future self will be angry at you. প্রোডাক্টিভ হলে খুবই ভালো। যেমন ধরো কারো যদি রোজ জিম যাওয়াটা খুশির জিনিসও নয়, দুঃখের জিনিসও নয়, জাস্ট একটা অভ্যেস, ছুটতে যাওয়া বা জিম যাওয়া ধরে নিলাম, বা ছবি আঁকা বা গান গাওয়া, জাস্ট একটা অভ্যেস। তো সেটা কি করবে যে ইভেনচুয়ালি ইউর ফিউচার সেলফ উইল বি থ্যাঙ্কফুল টু ইউ যে তুমি এটা করেছো, বিকজ দ্যাট ইজ গোয়িং টু হেল্প ট্রিমেন্ডাসলি। বিশেষ করে যদি কোনো রকম হেলদি, কোনো রকম যেমন ধরো চিনি, লাইফ যেদিকেই যাক তুমি চিনি খাবে না ধরো, তো দ্যাট ইজ গোয়িং টু হেল্প ইউ ইন দ্য ফিউচার, তাই না? তাই এরকম যতগুলো পারো অ্যাঙ্কার নিজের লাইফে রাখো, যেগুলো তোমার জীবনকে একটা লয় দেবে, এবং সেটা খারাপ এবং ভালো সময় এসে সেটা বিগড়ে দিতে পারবে না তোমাকে। তোমার একটা সুর থাকবে যেটা নড়িয়ে দেওয়া যাবে না, বেতালে তুমি হাঁটবে না, খারাপ বা ভালো কোনো সময়। জানি না কী মানে এটার, কী জ্ঞান দিলাম তাও জানি না। নিজে কিছু রিয়েলাইজ করছি, সেই রিয়েলাইজেশনগুলো তোমার সাথে শেয়ার করছি। আর কালকে আবার আসবো। ভালো থেকো।